নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল ফেরদৌস সিমি, সোহাগ ভাই, মিলি বাসার আন্টি, বান্টি ভাই, আনোয়ার ভাই, আরও অনেকেই করছে। হিটম্যান চরিত্রটা হচ্ছে আমার একটা এরকম মৌলিক সৃষ্টি যে আমার এই গল্পটা আমি যেই প্রোডাকশন হাউস এবং যেই প্রডিউসার বা টেলিভিশন চ্যানেলে প্লেস করেছি প্রত্যেকেই এটার একটা পজিটিভ ভাইব দিয়েছে। নিলয় আলমগীর ভাই, হিমি, ওরা যখন গল্পটা পড়েই আসলে পজিটিভ ভাইব দিয়েছে যে হ্যাঁ, পজিটিভ রেসপন্স করেছে যে হ্যাঁ, কাজটা আমরা করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটা ফ্যান্টাসি চরিত্র। আমার গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে রাকিব। হ্যাঁ, তো এইটা এতটাই আপনার মজার এবং এতটাই সাসপেন্স থাকবে যে মজা, সাসপেন্স, থ্রিল, রোমান্স সব কিছু দিয়েই গল্পটা এগিয়ে যাবে, কিন্তু আপনি শেষ হওয়ার আগেও কখনো বুঝতে পারবেন না যে রাকিবকে আর হিটম্যানকে। রাকিব কেন এত মজার সিচুয়েশন সম্মুখীন হচ্ছে, রাকিবের সাথে কেন হিমির চরিত্রটার নাম হচ্ছে সোহানি, তো ওদের চরিত্রের সাথে কেন এরকম মজার ঘটনা ঘটছে, এবং হিটম্যানের সাথে ওর সম্পর্কটা কী, এই জিনিসটা না আসলে একদম শেষ পর্যন্ত বোঝা যায় না। হিটম্যান কমেডি ধাঁচের গল্প হলেও এটার প্রেজেন্টেশনটা একদমই আলাদা, এবং গল্পটা যেরকম আমি নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, এটার প্রত্যেকটা লোকেশন আমি চেষ্টা করেছি একদম র ভাইবটা যেন থাকে। আমার স্কুল লাগবে, আমার অফিস লাগবে, আমার অ্যানিমেশন করে এরকম একটা ফার্ম লাগবে, মানে যা প্রয়োজন আর কি। ইভেন আমরা যেই এখন যেই স্পটে শুটিং করছি, এইটাও কিন্তু কোনো প্রফেশনাল সোকল শুটিং হাউস নয় যেখানে আমরা সবসময় শুটিং করি। ওইখানে হচ্ছে মজার, ওই বইটা আসলে যখন আমরা শুটিং করলাম, আমার পারফর্মাররা যখন এই কমিক্স বইটা নিয়ে শুটিং করলো প্রপস হিসেবে, প্রত্যেকে ভেবেছে যে এটা আসলেই বোধহয় বাজারে এরকম একটা কমিক্স এসছে। তো ওরকমই রিয়ালিস্টিক করার চেষ্টা করেছি। ইটস এ প্রপস, এটা গল্পের প্রয়োজনে একটা প্রপস বানানো হয়েছে এবং রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে আর কি।